আসসালামু আলাইকুম। বাংলাদেশ হংকংয়ের সাথে জয় পেয়েছে ঠিকই। কিন্তু এই জয়টা আমাকে আনন্দ দিতে পারল না। কারণ কেন? বাংলাদেশ যেভাবে ডমিনেট করা দরকার ছিল হংকংকে, ঠিক সেভাবে ডমিনেট করতে পারে নাই বলে আমি মনে করতেছি। প্রথমে আসি বোলিং নিয়ে। বোলিংটাও কিন্তু সেরকম সুন্দর বোলিং হয় নাই। কারণ হংকংকে আরও আগেই প্যাকেট করা দরকার ছিল বাংলাদেশের। যে জায়গায় হংকং ১৪৩ রান নিয়ে গিয়েছে এবং বাংলাদেশ যদিও সেটি স্বাচ্ছন্দ্যবোধভাবেই জয় এসেছে, কিন্তু আমি এটা বলবো না স্বাচ্ছন্দ্যবোধ। কারণ এখানে লিটন দাস একমাত্র দুর্দান্ত ব্যাটিং করছে, এটা মানতেই হবে। তবে তাওহিদ হৃদয় যেভাবে ব্যাটিং করছে, তিনি মনে হচ্ছে কোনো রকম জিততে পারলেই হয় বা নিজে বেঁচে গেলেই হয়, এরকম একটি অবস্থা। কিন্তু তাকেও মনে করতে হবে এটা একটি টি-20 ম্যাচ ছিল। ঠিক আছে? এটা তার মনে রাখতে হবে। তবে এখানে আমি ২-১ টা জায়গা পরিবর্তন করার কথা বলব। যদিও জাস্ট এটা আমার বক্তব্য। যেমন আমি রিশাদ হোসেনের জায়গায় বলব এখানে নাসুম আহমেদকে ঢুকানোর জন্য। কারণ রিশাদ হোসেনের থেকে সাম্প্রতিক নাসুম আহমেদের বোলিংটা আমার কাছে ভালো লাগে এবং আশা করি তিনি ঐরকম পারফরম্যান্স করে দেখাবেন সুযোগ পেলে। এবং আমি আরেকটি জায়গায় পরিবর্তনের কথা বলব, সাইফ হাসানকে দলে নেওয়ার জন্য তৌহিদ হৃদয়ের জায়গায়। কারণ তৌহিদ হৃদয় যেভাবে ব্যাটিং করে, এটি আমি মনে করি ওডিআইতে চলে বা টেস্টে চলে। কিন্তু সাইফ হাসান তিনি মেরে খেলতে পারেন। সাইফ হাসানকে আমি এই জায়গায় এগিয়ে রাখবো এবং দলে অন্তর্ভুক্ত করার জন্য বলব। আরেকটা ব্যাপার নিয়ে আমি কথা বলব যে তাসকিন আহমেদ, তার ঠিক আছে তিনি হার্ড ওয়ার্ক করেন, তিনি খুবই পরিশ্রম করেন, ঠিক আছে। বাট তিনি কিন্তু প্রচুর রান দিয়েছেন আজকে, এটা আমার কাছে ভালো লাগলো না। তাসকিন আহমেদকে আরও ইকোনমিক্যাল হতে হবে, মানে আরও রান কমিয়ে আনতে হবে। না হলে তার জায়গায় আমি শরীফুল ইসলামকে প্রেফার করব। শরীফুল ইসলাম এ জায়গায় আমি তার জায়গায় নিতে বলব। তবে তানজিম সাকিবকে নিয়ে কিছু বলব না। আজকে তিনি বেঁচে গেছেন, ৪ ওভারে ২১ রান দিয়েছেন, ২ উইকেট পেয়েছেন। মুস্তাফিজুর রহমান ইকোনমিক্যাল, অলরাইট। বাট মাত্র হংকংয়ের সাথে এই অবস্থা, তাহলে আফগানিস্তান, শ্রীলঙ্কার সাথে কি হবে? ওইখানে কিন্তু কোনো ছাড় চলবে না ভাই। তবে পারভেজ হোসেন ইমন এবং তানজিদ তামিমের কাছ থেকে আমি এরকম পারফরমেন্স আশা করি নাই। আশা করছিলাম তারা দুজন হয়তো আরেকটু ইনিংসটা বড় করবে, আরেকটু ভালো করবে। তারা দুজন কিন্তু সেটি পারে নাই। এটা আমার কাছে খুবই খারাপ লাগলো। তবে আশা করব যে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের সাথে সেম ভুলগুলো বাংলাদেশ করবে।